নানাবিধ টেনশন মাথার মধ্যে ঘুরপাক খায়, ঘুম হয় না। কিন্তু দেখবেন ফজরের নামাজের আগে অটোমেটিক্যালি আপনার ঘুম এসে যায়, এবং সেই সময় যখন ঘুম আসে ওই ঘুম ফজরের নামাজ কাজা হওয়ার আগে ঘুমটা কখনো ভাঙে না। ঠিক কিনা বলেন? কেন ভাঙে না? দুইটা কারণ। এক নাম্বার কারণ, ইউকাদু শাইতানু আলা ফাকাতি রাসিহি সালাসান, মানুষের ঘাড়ের উপরে শয়তান তিনটা গিরা লাগায়। এই গিরাটা লাগায় বান্দার ঘুম যেন বেশি হয়, সে যেন মুয়াজ্জিনের আযান শুনে উঠতে না পারে। আর একটা হাদিসের মধ্যে আছে, বান্দা যখন ঘুমায় থাকে শয়তান তার হাত পাও টিপতে থাকে, কারণ যত আরাম পায় সে তত ঘুমায়। শেষ রাতের গভীর ঘুম মানুষের মধ্যে এমন অবস্থা হয়, নিজের গায়ের কম্বল থাকে না না থাকে খবর নাই, ফজরের নামাজ আসে না নাই তাও খবর নাই, সকাল হলো কি হলো না তাও খবর নাই। যদি পর্দাগুলো টানানো থাকে, দরজাগুলো বন্ধ থাকে, বাহিরের আলো যদি ঢোকার সুযোগ না থাকে, ঘুমের গভীরতা কখনো কখনো এমন হয় সকালে ঘুম থেকে উঠে দেখা যায় তখন সকাল 8টা-9টা বেজে যায়। হয় কি হয় না? অথচ রাতের বেলা আপনার ঘুম হয় না। এর কারণ শয়তান আপনাকে মেসেজ করছে। মেসেজ করছে মানে আপনার ম্যাসাজ করছে, শরীরের মধ্যে টিপে দিচ্ছে। আর ওই ঘাড়ের মধ্যে গিরা লাগায়। কিন্তু একজন মুমিন যখন আজান শুনতে পায়, শয়তান কেন পালায়? আজান শুনলে মুমিন ঘুম থেকে উঠে যায়। মুমিনের ঘুম আজানের কারণে ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে শয়তান কিন্তু আপনার পিছ ছাড়ে নাই। ঘুম ভাঙার পরে শয়তান আপনার অন্তরের মধ্যে বুঝায়, এখন ঘুম ভাঙছে, ঠান্ডার দিন আর একটু ঘুমাও, মাত্র আজান দিয়েছে, নামাজে জামাতে গেলে এখনো আধা ঘন্টা বাকি আছে, 10 মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে তুমি ওযু করে নামাজে যাও। যদি আবারও কখনো কখনো বুঝায় জামাতে যেহেতু যাও না, ঘরেই তো পড়ো, জামাতের টাইম এখনো আধা ঘন্টা, নামাজের ওয়াক্ত এখনো আরো বেশি আছে, তুমি আরো 15 মিনিট পারলে ঘুমাতে পারো, এই কথা বলে আপনার ঘুম যখন ভেঙে যায় আবারও ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, যখন বান্দা ঘুম থেকে উঠে ফাইজাস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি ইনহাল্লাত উকদা, যখন ঘুমটা ভেঙে যায় শয়তানের একটা গিরা খুলে যায়। আল্লাহু আকবার। ঘুমটা ভাঙার পরে একটা গিরা, শয়তান অসহায় হয়ে যায়, হায় হায় ঘুম ভেঙে গেল। এরপরেও আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু যখন আপনি ঘুম ভাঙার পরে চিন্তা করলেন না না এখন আর ঘুমিয়ে থাকা যাবে না, উঠতে হবে, ওই যে আজানের পরে শয়তান পালায়, ওই প্রাণী দেখে, কুকুরে দেখে, এই জন্য সে চিৎকার করে। আর যখন শয়তান পালিয়ে যায়, আজান শেষ হয়ে যায়, আবার আপনার কাছে আসে, আসার পরে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দেয়। এবার বলে ঘুম থেকে উঠছো, সমস্যা নাই, পাওটা লেপের নিচে কম্বলের নিচে রাখো, একটু পরে তুমি ওযু করতে যাও। যদি কেউ শয়তানের এই কথাটা শুনে যায় তাহলে নির্ঘাত নামাজ শেষ। কিন্তু যখন ওই বান্দা যখন ঘুম থেকে উঠার পরে যখন দাঁড়ায় যায়, বাথরুমের দিকে রওনা হয়, যখন ওযু করে ফেলে, ফাইজাস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি ইনহাল্লাত উকদা, যখন নাকি ঘুম ভেঙে যায় একটা গিরা খুলে যায়। এরপরে যখন ফাইজা তাওয়াজ্জাল আবদ, এরপরে যখন বান্দা ওযু করে ফেলে, 2 নাম্বার গিরাটা ওযু করার সঙ্গে সঙ্গে খুলে যায়। সুবহানাল্লাহ। শয়তান হতাশ হয়ে যায়, কিন্তু সে আপনার পথ ছাড়ে না। ওযু করে আসছেন তাতে কি, বলে একটু বসো, শীতের দিন মুখটা টানতেছে, একটু ক্রিম লাগাও, পায়ের মধ্যে লোশন লাগাও, পাওটা গরম করার জন্য তুমি কম্বলের নিচে পাওটা দাও, খাটের মধ্যে বসছো, একটু হেলান দিবা, বালিশটা পিঠের নিচে দিয়ে একটু হেলান দাও। এবার আপনি যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যান, হেলান দিলেন, কোন সময় আপনাকে ঘুম পাড়িয়ে দিবে খবরও থাকবে না। কিন্তু বান্দা যখন ওযু করার পরে যখন আর অন্য কোনো ওয়াসওয়াসা কানে নেয় না, যখন যায় নামাজটা বিছায়, যখন নামাজের মধ্যে দাঁড়ায়, যখন আল্লাহু আকবার বলে, ওই সময় শয়তানের 3 নাম্বার গিরাটাও খুলে যায়। সুবহানাল্লাহ। আর এই কাজগুলো একজন বান্দা যখন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ফেরেশতাদের সাথে গর্ব করেন। সুবহানাল্লাহ। আরশে আজিমে দায়িত্বরত ফেরেশতাদের কাছে
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ে আল্লাহ গর্ব করেন, আমাকে নিয়ে গর্ব করেন। ও বোন আপনাকে নিয়ে গর্ব করেন, ভাই আপনাকে নিয়ে গর্ব করেন, বাবা আপনাকে নিয়ে গর্ব করে বলেন ওরে ফেরেশতারা দেখ, এই যে প্রচন্ড শীতের মধ্যে অথবা প্রচন্ড গরমের মধ্যে যেভাবেই হোক না কেন, এই শেষ রাতের ঘুম অনেক সুন্দর ঘুম। আবার দিনের বেলায় যখন হাজারো ব্যস্ততার মধ্যে আপনি ব্যস্ততা ফেলে রেখে জোহরের সময় দাঁড়ায় গেলেন, দোকানে অনেক কাস্টমার, অফিসে অনেক ক্লায়েন্ট, সব রেখে নামাজের জন্য দাঁড়ায় গেলেন। আমার বোন হাতের মধ্যে কাজ রেখে খেয়াল করে দেখছে জোহরের নামাজ ওয়াক্ত চলে যায় অবস্থা, রান্না বান্না যা অবস্থায় সে অবস্থায় রেখে উজু করে নামাজটা পড়ে নিলেন। এই রকম যখন বিভিন্ন ওয়াক্তের সময় যখন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, ও ফেরেশতারা দেখো, এই বনি আদমকে বানানোর সময় তোমাদের আপত্তি ছিল, তোমরাই বলেছিলে দরকার নাই, আপনার প্রশংসা করার জন্য আমরাই যথেষ্ট। ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতারা তোমরা যা বলো, তোমরা যা জানো, আমি যা জানি তোমরা তা জানো না। সেটা কি? সেটা হলো এই যে আজকে দেখো আমার বান্দা বান্দি আরামের ঘুম ছেড়ে, বিছানা ছেড়ে আমার বরত্ব ঘোষণা করে জায়নামাজে দাঁড়িয়ে গেছে। আপনি যখন দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বললেন, আপনি বোন চিন্তা করেন নাই কার সামনে আপনি দাঁড়াইছেন, কোন মনিবের সামনে আপনি দাঁড়িয়েছেন, ভাই আপনি ভাবেন নাই। এবার যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, এবার আপনি পৃথিবীর সমস্ত চিন্তা থেকে নিজেকে আলাদা করে ফেললেন। এবার আপনি বলছেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। এইভাবে যখন আপনি এই সুবহানাকাল্লাহুম্মা এটা পড়লেন, এই টোটাল বাক্য কালিমার মধ্যে আল্লাহর প্রশংসা দেওয়া হলো, আল্লাহর বরত্ব, শ্রেষ্ঠত্ব, পুত পবিত্রতা ঘোষণা করলেন। আল্লাহ শুনছেন এবং দেখছেন। এরপরে যখন আপনি শুরু করলেন, সূরা ফাতিহা দিয়ে শুরু করলেন। আমার নবী বলছেন, বান্দা যখন সূরা ফাতিহা পড়া শুরু করে দেয়, প্রত্যেকটা আয়াত পড়া বান্দা বান্দি শেষ করে সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে আমার আল্লাহ বান্দা বান্দির ওই তেলাওয়াতের জবাব দিতে থাকেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এবং আরো মুহাদ্দিসরা তাদের কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। বান্দা দাঁড়ায় দাঁড়ায় এখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে বলেন, ওরে দুনিয়ার মানুষ, ও আমার ফেরেশতারা শোনো, হামিদানি আবিদি। ওই যে তাকায় তাকায় দেখো আমার বান্দা বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমি দাঁড়ায়া করছি কার? জোরে বলেন কার? আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সারা জাহানের যিনি রব, আমার যত প্রশংসা সব কিছু আমি করছি তার জন্য। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে যেখানেই আপনি থাকেন না কেন সব কিছু দেখেন কে? আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য বলেন, ও বান্দা, তোমার দুনিয়ার কোন প্রয়োজন আছে, এই প্রয়োজনটা তুমি আমাকে বলো। আমাকে বলার জন্য সবচেয়ে বড় মাধ্যম আমি তোমাকে দিয়েছি, অথচ তুমি সেই মাধ্যমটা কখনো ব্যবহার করো না। আপনাকে একটা দামি মোবাইল দিয়ে দেওয়া হলো। অনেক বাবার আছেন যোগাযোগ করার কোনো মাধ্যম নাই, ছেলে তখন একটা মোবাইল সেট কিনে বাবাকে দিয়ে বলে, বাবা। আর এই অঞ্চলের বহু মানুষ প্রবাসী থাকেন, বাবা মা বয়োবৃদ্ধ মানুষ, অ্যান্ড্রয়েড সেল কি করে চালাতে হয় অনেক মুরব্বীরাই জানেন না। তবুও ছেলে শখ করে বিদেশ থেকে দামি সেট এনে দিয়েছেন।
এর কারণ কি? বাবা যখন আমার সঙ্গে কথা বলতে আপনার প্রয়োজন হবে, মা তুমি যখন আমাকে দেখে দেখে কথা বলতে চাইবে, তোমাকে আমি এই মোবাইলটা দিয়ে দিলাম, এখানে তুমি বাটনে টিপ দিবা, কিংবা এখানে তুমি টিপ দিয়ে তুমি রিং করলেই তখন আমার চেহারা দেখবা, আমাকে দেখে দেখে তুমি কথা বলতে পারবা। এখন কোন বাবা সেই মোবাইলটাকে ব্যবহার না করে যদি রেখে দেয়, তাহলে সেই বাবা কিংবা মা কোনোদিন তার কলিজার টুকরা সন্তানকে দেখে দেখে কোনোদিন কথা বলতে পারবে? ও যদি মোবাইলটা বাটনের হয়, শহরে কিংবা বাংলাদেশের ভিতরে যদি হয়, ওই বাটন সেট দিয়ে নাম্বার ঠিক মতো প্রেস না করে যদি, এবং প্রেস করা ছাড়া যদি, অথবা প্রেস যদি একেবারেই না করে, যদি ওই মোবাইল রিংটোনে যদি নাম্বারগুলো না বসায়, ওই মা কিংবা বাবা কখনো সন্তানের খোঁজ খবর নিতে পারবে না। আবার সন্তান যদি দূরদেশ থেকে যদি মোবাইলে যদি মায়ের নাম্বারে ডায়াল না করে, বাবার কাছে যদি পদ্ধতিগতভাবে যদি ডায়াল না করে, সন্তানও মা বাবার খবর নিতে পারবে না। দুনিয়ার একজনের সাথে কানেক্টিভিটি তৈরি করার জন্য একটা মাধ্যম আছে না নাই? এই তারবিহীন যোগাযোগের মাধ্যম, এটা হলো বিজ্ঞানের আবিষ্কার। এই তারবিহীন যোগাযোগ যদি একটা বাটন সেটের মধ্যে হতে পারে, তাহলে আমার আল্লাহ এই রকম কোন মাধ্যম ছাড়া, তার ছাড়া তার সাথে যোগাযোগ করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই যোগাযোগের মাধ্যম দিয়ে দিলেন, সেটার নাম হলো নামাজ। এই যোগাযোগের মাধ্যমে আল্লাহ বলে দিলেন, তুমি আমার সঙ্গে কথা বলতে চাও, তুমি যখন নামাজে দাঁড়াইবা তখন তুমি যা বলবা সেটা আমার সঙ্গে কথা বলা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বুঝাই দিলেন আল্লাহ নবীর মাধ্যমে। বান্দা যখন প্রশংসা করে, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার বান্দি প্রশংসা করেছে। এরপরে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একটা একটা করে আয়াত বলে আরশে আজিম থেকে আমার আল্লাহ আপনার আমার তিলাওয়াতের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দিয়ে দেন সুবহানাল্লাহ। আপনি মাঝখানে বলেন কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনি বলে যান কিন্তু জানেন না কি বলছেন। আমার আল্লাহ আপনাকে শিখায় দিলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি আল্লাহর সাথে বলছি, ওগো আল্লাহ, আমার যত ইবাদত দুনিয়ার কারো জন্য আমি করি না, আমার সমস্ত ইবাদত সব কিছু করি একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? আমার যত ইবাদত সব করি তোমার জন্য, আর আমার যত কিছু প্রয়োজন, সমস্ত সাহায্য সহযোগিতা চাই একমাত্র আমি কার কাছে চাই? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অংশ যখন আপনি তিলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল, এটা হলো আমার মাঝে এবং আমার বান্দার মধ্যকার একটি সম্পর্ক, আর আমার বান্দা আমার কাছে যা চায় আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিই। তাহলে আপনি তো সেটা চাইতে পারেন না। এই রকম ভাবে আপনি সূরা ফাতিহা পড়লেন, সূরা পড়লেন, রুকুতে গেলেন, সুবহান রাব্বিয়াল আযীম, আপনি আল্লাহর বরত্ব ঘোষণা করলেন। এরপরে আবার দাঁড়ায় রব্বানা লাকাল হামদ বললেন। এরপরে সিজদায় গেলেন, সুবহান রাব্বিয়াল আলা পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওরে ফেরেশতারা দেখ, দুনিয়ার কোনো মানুষের কাছে সিজদা করে নাই, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য সিজদা করে নাই। আমার বান্দা তার মাথাটাকে আমার জন্য জমিনের মধ্যে নত করেছে। আমার বান্দা যখন জমিনে তার মাথাটা নত করে ফেলে, সিজদার মধ্যে যখন যায়, নবী বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ
ফাআকসিরু ফীহি দুআ। বান্দা যখন সিজদায় যায়, বান্দা তখন সবচাইতে আল্লাহর কাছাকাছি হয়ে যায়। আল্লাহু আকবার। আপনার সিজদায় টের পান না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন সিজদায় মাথাটা নত করতেন, শুধুমাত্র ওই চোখের পানি ঝরঝর করে তারা ফেলতেন। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যখন রুকুতে যেতেন, সেখান থেকে উঠতে অনেক দেরি করতেন। সিজদায় যখন যেতেন, সেখান থেকেও মাথাটা উঠাতে অনেক বিলম্ব করতেন। কারণ কি? কারণ সিজদা এমন একটা জায়গা যেখানে যতক্ষণ থাকা যায় ততক্ষণ রবের সাথে সম্পর্ক বেড়ে যায়। যখন আপনার সিজদায় মাথা নত থাকে, আল্লাহর আরশে আজিম থেকে রহমত আপনার সিজদার জায়গায় পড়তে থাকে। সুবহানাল্লাহ। শয়তান খোঁচায়, এই তাড়াতাড়ি মাথা উঠা, তাড়াতাড়ি মাথা উঠা। আপনি যখন সিজদা দিয়ে থাকেন, আল্লাহ শুধু অপেক্ষায় থাকে, আমার বান্দা আমার কাছে নিশ্চয়ই কিছু চাইবে, নিশ্চয়ই কিছু চাইবে। আপনার মনের খবর জানেন কে? জোরে বলেন কে? আপনি যেটা না বলবেন সেটাও জানে। মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, বলবেন কি বলবেন না চিন্তা করছেন, সেটাও জানেন কে? আল্লাহ। কিন্তু আমরা আল্লাহর কাছে যে রিপ্লেস করতে পারি না, এটাকে যে সেখানে আমরা যে আল্লাহর কাছে উপস্থাপন করব, সেটা তো আমরা করতে পারি না। এইভাবে যখন একজন বান্দা যখন নামাজের জন্য দাঁড়ায়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়, শয়তানের কান্দাকাটির কোনো শেষ থাকে না। এ কারণে আজান যখন হয় শয়তান পালায়। কুকুরও বুঝে, প্রাণীরাও বুঝে, দেখে। কি জন্য কথাটা বললাম? বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টিকে ফিতরাত তথা স্বাভাবিকতার উপর সৃষ্টি করেছেন, যেটার জন্য আলাদা কিছু নাই, কিন্তু নষ্ট করি আমরা। তাইলে টাইম মতো পাখি ওঠে, টাইম মতো গরু, ছাগল, পিপিলিকা সব উঠে যায়, আবার টাইম মতো কিন্তু আপনার ছোট বাচ্চাটাও কিন্তু ঘুম থেকে উঠে যায়। ঠিক কিনা বলেন? মনে আছে কোথা থেকে বলছিলাম? মা দুই ধরনের, বাবাও দুই ধরনের। মনে আছে? এক ধরনের বাবা সন্তান ঘুম থেকে উঠে যাওয়ার পরে মনে করে আহারে ভালো হয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে, উঠে যাই। মা ওঠে, বাবা ওঠে, হয়তো মা একটু বিলম্ব করে সন্তানকে ঘুম পাড়ানোর জন্য কিছুটা সময় নেন, কিন্তু বাচ্চাটাকে শোয়ানোর পরে তিনি উঠে নামাজের জন্য দাঁড়ায়া যায়। আর এক শ্রেণীর মা আছে, সন্তান যদি ঘুম থেকে উঠে যায়, মাথা চাপা দিয়ে কম্বলের নিচে ধরে জোর করে চেপে ধরে, আর চিৎকার দিয়ে বলে এখন উঠছস কেন, জাতা দিয়ে ধরে, কম্বল দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। কারণ ও উঠে গেলে তাদেরকে উঠতে হবে, এটা খুব খারাপ। আছে না নাই? ছেলেকে মেয়েকে যে উঠে তারও চাপা দিয়ে ধরে ঘুম পাড়ায় থই। মা ওঠে না, বাবা ওঠে না। এই বাচ্চাটা বড় হতে হতে বুঝছে যে সকালবেলা উঠার সময় না, এটা জাতা দিয়ে ধরে রাখার সময়। কথা কি বুঝাইতে পারলাম? এই বাচ্চাটাও যখন বড় হয়, ওর বাচ্চারাও জাতা দিয়ে ধরে রাখবে। কারণ ওর বাবা ওরে জাতা দিয়ে ধরছে, ওর মা ওরে জাতা দিয়ে ধরছে, ও বড় হওয়ার পর ওরও বাচ্চারে জাতা দিয়ে ধরবে। তাহলে আমারে জাতা দিল কি? বুঝতে হবে আমার মা এবং বাবা আমারে জাতা দিচ্ছে। কিন্তু আফসোস কি জানেন? আমরা ছোটবেলায় জাতা দিয়ে ঠাইসা ধরে রাখি, কারণ বাচ্চা উঠে গেলে আমার ঘুম নষ্ট হয়ে যাবে। কিন্তু যখন বয়সটা বেড়ে যায়, বাচ্চারা বড় হয়ে যায়, তখন আমার ঘুম হয় না, তখন আমার ঘুম হয় না। তখন আমি যাই নামাজ খুঁজে তাহাজ্জুদ পড়ি, আমার ঘুম হয় না, আমি জিকির আজকার করি, আমার ঘুম হয় না, আমি তাহাজ্জুদ ফজর সব পড়ি। এরপরে আমি চিন্তা করি আমার পুত্র বধূরাও আমার মতো করে তাহাজ্জুদ গুজার হবে। বুঝাতে পারলাম কিনা? তার মানে আমার বয়স যখন এক পর্যায়ে গেল, যেই সময় ঘুম আসে না, যেই সময় সংসারে আমার কোনো দাম নাই, কারণ বাড়ি ছিল টিনের,
বাড়ি ছিল বেড়ার, মুলি বাঁশের, এখন সেই বাড়িতে ডুপ্লেক্স। নরমাল খরচ 3 কোটি, 2 কোটি, 1 কোটি, মিনিমামটা বললাম। সেই জায়গার পুত্রবধূর হাতে পুরা বাড়ির চাবি। শাশুড়ির কাছে চাবি থাকলেও লাভ নাই, শাশুড়ি ডুপ্লেক্স বাড়ির উপরে এত বারবার উঠতে পারে না। উনি একটা রুমে থাকে, অ্যাটাচড বাথরুম আছে, খাবারের সময় খায়, এর বাহিরে তার কোনো কাজ নাই। ওনার ওই সময় যায় নামাজে মুসাল্লায় বসে তাসবিহ জপা ছাড়া দ্বিতীয় কোনো কাজ তার নাই। বাবাও এখন বয়স হয়েছে, টুপি দাড়ি পাঞ্জাবি সবই বড় হয়ে গেছে, এখন তারও মসজিদে যাওয়া ছাড়া কাজ নাই। কিন্তু ঘরের ছেলেও নামাজ পড়ে না অথবা বিদেশ থাকে, ঘরে পুত্রবধূ ইনিও নামাজ পড়েন না, আর শালীনতা নাই। এখন শাশুড়ি বলে তোমরা একটু সুন্দরভাবে চলতে পারো না? শ্বশুর ধমক দিয়ে বলে এইভাবে বের হও কেন? কিন্তু শ্বশুর আব্বা যান, আপনি আপনার পুত্রবধূকে বিয়ে করানোর সময় তো আপনি খোঁজেন নাই, যেই মেয়েটা শালীনভাবে চলে তাকে তো আপনি খোঁজেন নাই, আপনি খোঁজার সময়ও খুঁজছেন এমন বাড়ির মেয়ে দরকার যেই বাড়িতে আপনার ছেলের সাথে অ্যাডজাস্ট হয়, এমন ডুপ্লেক্স ওয়ালা বাড়িওয়ালা ছাড়া আপনি মেয়ের সাথে সম্বন্ধ করেন নাই। মা আপনার বয়স হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আপনি নামাজের যায় নামাজে বসে থাকেন, আপনার পুত্রবধূ এখন নামাজ পড়ে না, টেনশন নাই, আপনার মতো বুড়া হইলে সেও করবে। কারণ জেনারেশন বাই জেনারেশন এই ট্র্যাডিশন আপনি সৃষ্টি করেছেন, কারণ আপনার বাবাও হয়তো পড়ে নাই, ইয়াং কালে পড়ে নাই, আবার পড়তেও পারে, আপনি বিধিবাম, আপনি উল্টাপাল্টা হয়ে গেছেন। যে কারণেই হোক, আমি আপনাকে বলছি, আপনি বাবা নামাজ পড়েন না সেই জন্য আপনার সন্তান নামাজ চিনে না। আমি আপনাকে বলছি বোন, যারা পর্দার অন্তরালে থেকে আজকের মাহফিল শুনছেন, আপনি নামাজ পড়েন না সেই জন্য আপনার সন্তান নামাজ পড়ে না। আমি আপনাকে বলছি মা, আপনি বের হওয়ার সময় বড় ওড়নাটা আপনি গায়ে জড়িয়ে যান না, সে কারণে আপনার স্কুল পড়ুয়া মেয়েটাও কখনো ওড়না পেঁচিয়ে বের হওয়ার প্রয়োজনীয়তা কখনোই অনুভব করে না। সময়ের ব্যবধানে এক সময় আপনি বিশাল বড় বোরকা, দামি বোরকা পরবেন, কারণ আপনার মেয়ে এখন বিয়ে দিয়েছেন কিংবা দেওয়ার সময় হয়ে গিয়েছে। এখন আপনি বোরকা কিনছেন, আপনার স্বামী আমার ভাই তিনি এখন চিন্তা করেছেন একটু দাড়ি খোঁচা খোঁচা রাখা দরকার। কারণ কি? কারণ মেয়েটা বিয়ে দিয়েছি তো, দাড়ি না রাখলে মানায় না। মা, আপনি বোরকা পরছেন কেন? আপনি এখন শাশুড়ি হয়ে গেছেন, এখন আগের মতো রং তামসা করলে আপনার মানায় না। কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার রং তামসা এখন বন্ধ করেছেন, এটা ঠিক, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন 5টি। সেই 5টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আপনার যৌবনকালের টাইম 16 থেকে 25, 13 থেকে 25, এই টাইমটুকুর হিসাব তুমি আমাকে দাও। এটা ছেলেকেও প্রশ্ন করা হবে, পুরুষকেও প্রশ্ন করা হবে, নারীকেও প্রশ্ন করা হবে। এই প্রশ্নের আপনি উত্তর কি দিবেন? আপনি তো বলবেন আমি 45 বছর থেকে বোরকা শুরু করেছি, শালীনতা শুরু করেছি। আপনি বলবেন আমি কাজের ব্যস্ততার কারণে আমি নামাজ পড়তে পারিনি, আমি তো এখন এরপরে নামাজ শুরু করেছি। তাহলে আপনি হয়তো প্রশাসনের কাজে ব্যস্ত ছিলেন, নামাজ পড়ার সময় হয়নি। ভালো করে বুঝেন, আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, এই জন্য এত ব্যস্ততা, নামাজ আপনি পড়তে পারছেন না। আপনি একজন ব্যবসায়ী, ব্যবসার এত ব্যস্ততা, নামাজ আপনি পড়তে পারছেন না। আপনি রাষ্ট্রের বিশাল বড় দায়িত্বে, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, সচিব, এমপি, আরো অনেক কিছু, এ কারণে পড়তে পারছেন না। টেনশনের কোনো কারণ নাই, আপনার জন্য সংবাদ আছে। সেটা কি? পৃথিবীতে যারা যেই অজুহাতে পড়তে পারবে না, ওই অজুহাতওয়ালা মানুষগুলোর সাথে তার হাসর হবে। সেটা কি? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর মধ্যে যারা নামাজ যথা সময় আদায় করে,
নামাজটাকে যথাযথভাবে পালন করে, কিয়ামতের ময়দানে এই নামাজ তার মুক্তির কারণ হবে। আর যারা পৃথিবীর মধ্যে বিভিন্ন ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে নাই, যদি প্রশ্ন করা হয় কেন নামাজ পড়ো না, বোন উত্তর দেয় বাচ্চাগুলো ছোট, এই জন্য নামাজ পড়তে পারি না, পেশাব করে। বোন আপনি নামাজ কেন পড়েন না? ছোট ছোট বাচ্চা নিয়ে নামাজ পড়া যায় না। ও ছোট বোন তুমি কেন নামাজ পড়ো না? পড়া দরকার তা বুঝি, কিন্তু পড়তে মনে চায় না। এর কারণ হলো তোমার যে মনে চায় না, তার কারণ হলো তোমার অন্তরের মধ্যে ঈমানের দুর্বলতা এত বেশি। এই বেশি হওয়ার কারণে নামাজের প্রতি আকর্ষণ তোমার অন্তরের মধ্যে নাই। পাপের পরিমাণ বেশি, পাপের পরিমাণ বেশি। ও আমার ছোট বোন, ছোট ভাই, তোমাকে বলছি, তুমি মনে করছো তোমার বয়স এখন 20, 22, 25, একটা সময় গিয়ে নামাজ ধরবে আর ছাড়বে না। আমি তোমাকে বলছি, দেখো কত মেয়ে রিকশার মধ্যে থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। অনেক মেয়েরা বিবাহ শাদী হয়েছে, বিয়ের দিন বরযাত্রার গাড়ি উল্টে পড়ে মারা গিয়েছে। বিয়ের সময় বরযাত্রা সহ ট্রলারে যমুনা নদী পার হতে গিয়ে বরযাত্রা সহ একেবারে পুরো ট্রলা ডুবে গেছে, একজনও বাঁচে নাই। জামালপুরে বিয়ে শাদীর একটা বরযাত্রা বহনকারী মাইক্রোবাস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে শেষ, দুজনেই স্বপ্ন শেষ হয়ে গেছে। এমন হাজার হাজার নজির আছে। তুমি যে বাঁচবা এর গ্যারান্টি দেওয়ার মতো কোনো মানুষ দুনিয়ায় নাই। 2 নাম্বার কথা হলো, তুমি 40 থেকে ধরবা, 25 থেকে ধরবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। তোমার 13 থেকে 25, 26, 30 বছর পর্যন্ত তুমি হিসাব দাও। বোন তোমাকে আমি প্রশ্ন করি, এই 10 বছরের নামাজের হিসাব তুমি কেমনে দিবা? যদি নামাজের হিসাব দিতে না পারো, আল্লাহর পাক রব্বুল আলামিন যদি তোমাকে ক্ষমা না করেন, তাহলে পাওটাকে উপর করে মাথাটাকে নিচু করে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। ও আমার বোন, তুমি যদি শালীনভাবে না চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন। তোমার যৌবনকালের টাইম, যেই সময় তুমি রাস্তা দিয়ে চলার সময় ছেলেরা তোমার দিকে বারবার করে তাকাতো। তোমার মা বোরকা পরতেন, তোমার মায়ের দিকে কেউ তাকায় না, তোমার দাদির দিকে কেউ তাকায় না, কিন্তু তোমার দাদির গায়ে বিশাল বড় ওড়না, বিশাল বড় বোরকা। তুমি তোমার দাদির পাশে, মায়ের পাশে বসে আছো, তোমার গায়ে কোনো ওড়না ভালো মতো নাই। রাস্তার 2 পাশে মানুষ যা আছে সব তোমার দিকে তাকায়, তোমার মায়েরও একই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নাই। ও আমার মা, আপনাকে আমি ভালো করে বলছি, এই যে আপনার কন্যা সন্তানটাকে আপনি শালীনতা বাদ দিয়ে এইভাবে রাস্তার মধ্যে চলার সুযোগ করে দিলেন। নবী বলছেন, লাআনাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাই। যারা দেখার সুযোগ করে দিল এবং যারা দেখলো, তারা প্রত্যেকেই অভিশপ্ত, আল্লাহর কাছ থেকে লানত প্রাপ্ত। আল্লাহর কাছ থেকে যদি অভিশপ্ত হয়, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও তার শেষ, আখিরাতও তার শেষ। আর মা, আপনার সন্তানকে আপনি এইভাবে চালালেন, কিয়ামতের ময়দানে আপনার মেয়েটাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবে, তোমার যৌবনকালটা তুমি বেনামাজি ভাবে কেন কাটাইলা? যৌবনকালে তুমি পর্দাহীন এবং শালীনতা বিবর্জিত কেন কাটাইলা? সন্তান নির্দ্বিধায় বলে দিবে, আল্লাহ, এটার জন্য আমি দায়ী না। এই যে আমার মা কোনোদিন আমাকে শালীনতা শিখায় নাই, আমার মা নিজেও এমন ভাবে বের হতো, সেই জন্য আমিও বের হতাম। আমার এই বাবা কোনোদিন নামাজ পড়ে নাই, আমার বাবাকে দেখে দেখে আমি শিখি নাই। আমার বাবাও কোনোদিন পড়ে নাই, আমিও পড়ি নাই। আমি ঘুম থেকে উঠে গেলে আমার বাবা ধাক্কা দিয়ে, জাতা দিয়ে কম্বলের নিচে রেখে দিয়েছে, আমার মাও রেখে দিয়েছে। সুতরাং এই সমস্ত মানুষগুলোর কারণে আমরা বিপদগামী হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো শুনবেন, আর সন্তানরা সমস্ত অভিযোগগুলো মা বাবার বিরুদ্ধে দিয়ে বলবে,
এই মা বাবার কারণে যেহেতু আজকে আমরা জাহান্নামে চলে যাচ্ছি, রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়া লাআনহুম লাআনান কাবীরা। ওগো আমার রব, এই মা বাবার কারণে দিন বুঝি নাই, ইসলাম বুঝি নাই, আল্লাহকে চিনি নাই, যেহেতু আজকে জাহান্নামে যাচ্ছি তাদেরকেও শাস্তি আমরা কামনা করি। আবার যখন কোনো সন্তান, মা বাবা দ্বিতীয় পর্যায়ের মা বাবা, সন্তান যদি ঘুম থেকে উঠে যায়, মা বাবা মনে করে ভালোই তো হলো, নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নেই। এই সময় নামাজটা পড়া শেষ, এক পর্যায়ে যখন সন্তান বড় হয়, ওই মা বাবাকে দেখে দেখে শিখে ফজরের সময় মা বাবা নামাজ পড়ে। এরপরে মা বাবা কখনো বলে পড়ো, আমাদের সাথে পড়ো। এমন ধীরে ধীরে যখন সন্তানেরাও নামাজি হয়ে যায়, মাও নামাজি, বাবাও নামাজি, হাদিসের ভাষ্য হলো ওই মা বাবাই সন্তানদেরকে কেউ নামাজি বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মাজার পূজারি বানায়। এই সন্তানরা আবার হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের আমল নামা যখন জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে, সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও সন্তান, তোমরা জান্নাতে প্রবেশ করে দাও। সন্তানেরা তখন বলবে, আইনা আবাউনা ওয়া আজদাদুনা। আমার ভাইয়েরা মায়েরা ভালো করে শুনুন, সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি দিনদার হয়, সন্তান যদি নেককার হয়, এটা শুধু নামাজের ক্ষেত্রে নয়, জীবনাচারের ক্ষেত্রে বাবাকে দেখেছে সন্তান কখনো মিথ্যা বলে নাই, মাকে দেখেছে সন্তান কখনো মিথ্যা বলে নাই। আবার কখনো সন্তান দেখেছে বাবাও যেমন মিথ্যা বলে, মাও মিথ্যা বলে। কারণ মিথ্যা বলায় দুইজনের চাইতে দুইজন কেউ কারো চাইতে কোনো অংশে কম না। আছে না নাই? টাকা পায়, ফোন আসার পরে বলতেছে, ভাই আমি তো এখন বাসায় নাই, বহু দূরে আছি। ছেলে দাঁড়ানো, মেয়ে দাঁড়ানো, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ঘরের বারান্দায় বসে, ড্রয়িং রুমে বসে বলতেছে, আমি এখন বাড়িতে নাই, অনেক দূরে আছি। কথাটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন। মিথ্যা। আর আমরা যে কথা বললাম এটা সত্য, মানে আমাদের এই বক্তব্যটা যে এমন আচরণ হয়, এটা সত্য কিনা? সত্য। আর যেই কথাটা উনি বললেন, ঘরে থেকে বললেন আমি এখন ঘরে নাই, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। এটা মিথ্যা। বাবা যখন ঘরে বসে বলে আমি এখন ঘরে নাই, ছেলে দেখতেছে কত সুন্দর করে মিথ্যা বলা যায়। মা মার্কেটে গিয়েছেন, মেয়েকে সঙ্গে করে নিয়েছেন, বাবা ফোন দিয়েছেন, বাবা হয়তো জানেন না মার্কেটে যাবেন। আমার বোন, আপনারা মনে কষ্ট নিয়েন না, বাস্তবতার নিরিখে বলছি। এবার যখন ফোন দিল আপনার স্বামী, হয়তো যে কোনো কারণে যে কোনো জায়গায় গিয়েছেন, স্বামী জানলে সমস্যা, না জানিয়ে কোথাও গিয়েছেন, ভালো কিংবা মন্দ যেটাই হোক না কেন, আপনি বলছেন আমি অমুক জায়গায় আছি, আপনার সঙ্গে আপনার মেয়েটা কিংবা ছেলেটা দাঁড়ানো, তাকায় তাকায় দেখলো মা এখন ওই নবাবগঞ্জ দোহার কিংবা জয়পাড়া হাটে আছে, বাজারে আছে, কিংবা ঢাকা শহরে আছে, কিন্তু আপনার স্বামী, আপনার বাবা, অর্থাৎ যার সাথে যায় সম্পর্ক, তাকে বললো আমি অমুক জায়গায়। এই ছেলে কিংবা মেয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখলো মা কত সুন্দর করে মিথ্যা বলে, ঠিক কিনা? তার মানে মিথ্যাটাও একটা শিল্প হয়ে গেছে। আবার বাবা কখনো ফোন করলেন, বাবাকে ফোন করলেন, বাবা ফোন না ধরে ছেলেকে শিখায় দিল তুমি বলো আমি নাই। ছেলেও ফোনটা উঠায় বললো আব্বু বলেছে আব্বু নাই। এটাও তো হতে পারে। অথবা এটা না হোক, বাসার মধ্যে থেকে ছেলেকে শিখায় দিলেন বলো আমি নাই, ছেলেটাও সেই কথা শিখানো কথা বলল বাবা বাসায় নাই। তার মানে বাবা হয়ে মিথ্যা নিজে বললেন এবং সন্তানকেও মিথ্যা শিখালেন। মনে রাখবেন, যে মিথ্যা আপনি নিজের সন্তানকে শিখালেন, এই মিথ্যাটা সর্বপ্রথম আপনার সন্তান আপনার ক্ষেত্রে প্রথমে অ্যাপ্লাই করবে। পকেট থেকে টাকা চুরি করবে, টাকাটা নিছো নাকি বলবে নেই নাই। স্কুলে না গিয়ে ডাক মাস্টার সাহেব আপনাকে ফোন করে বলবে আপনার ছেলে তো রেগুলার আসে না,
আপনি যখন ছেলেকে জিজ্ঞেস করবেন বলবেন না ঠিক মতো যাই, কোচিং না করে আপনার থেকে টাকা নিয়ে খেয়ে ফেলবে, কিন্তু কোচিং করে না, বলবে কোচিং করি। সেই সময় যদি আপনার সন্তানকে আপনি ধমকান, কোনো লাভ নাই। বাবা, আপনার সন্তান মিথ্যাটা আপনার কাছ থেকেই প্রথম শিখেছে। মা আপনার কাছ থেকে আপনার মেয়েটা মিথ্যা শিখেছে। কারণ কি? কারণ আপনি যখন ফোনে কথা বলছিলেন, মৃদু মৃদু শব্দ দিয়ে আপনি কথা বলছেন, আপনার স্বামী হয়তো দূরে কিংবা প্রবাসে আছে, সেখান থেকে ফোনে আপনাকে বিজি পাচ্ছে। ঘরে আপনার মেয়ে দেখেছে আপনি ফুসুর ফুসুর করে কথা বলছেন, এটা আপন কেউ না, কিছু একান্ত বিষয়। আপনার স্বামী যে কোনো ভাবে হয়তো জানলো কিংবা বুঝলো আপনি ব্যস্ত আছেন। কিছু সময় পরে যখন ফোনে আবার যখন আপনাকে পেয়ে গেল, আপনি সুন্দরভাবে মিথ্যা কথা বলে দিলেন, আমার অমুকে ফোন করেছে। মনে রাখবেন মা, আপনি মানুষকে কোনোদিন ঠকাতে পারবেন না। আপনি যাকে যতখানি ঠকাবেন, আপনাকেও আল্লাহর পক্ষ থেকে ঠিক আপনার আপনজন ঠিক ততখানি আপনাকে ঠকাবে। আপনি আপনার স্বামীকে যখন এই কথা বললেন, মিথ্যা শিখালেন, মিথ্যা বললেন, এমন হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। আপনার মেয়ে একজনের সঙ্গে কথা বলবে আর আপনি প্রশ্ন করবেন, সেও আপনার থেকে শিখে শিখে মিথ্যা বলবে। কারণ মায়ের কাছ থেকে শিখে মেয়েও যেমন মিথ্যা বলবে, বাবার কাছ থেকে শিখেও ছেলেও তেমন মিথ্যা বলবে। অনেক ছেলেরা সিগারেট খায়, স্মোকিং করে। এখন তো আর সিগারেট এটা ছোট লোকই খাবার, শুরুই হয় গাঞ্জা থেকে, পাতা পুতা দিয়া। বহু সন্তানের প্রথম স্মোকিংটা শুরু হয় বাবার বিড়ির প্যাকেট থেকে চুরি করার মাধ্যমে। কারণ বাবা যখন বলে প্যাকেটটা ওখানে আছে নিয়ে আসো, দেশলাইটা ওখানে আছে নিয়ে আসো, বাবা যখন সন্তানের সামনে সিগারেটটা ধরায়, ছোট্ট সন্তানটা দেখে দেখে বুঝে এমন বড় হলে আমি এমন টানতে পারবো। কারণ এই সন্তানটা দেখে শিখে বড় হলে এমন করে ধোঁয়া ছাড়া যায়। কি এক আজব যন্ত্র, মুখ দিয়ে খায়, নাক দিয়ে ছাড়ে, আহারে আমি কত তাড়াতাড়ি বড় হব আর এমন করে টানবো। যে কারণে ক্লাস 3-র ছেলে পেলে, 4-এর ছেলে পেলে যখন এক গ্রুপ হয়ে যখন রাস্তার মোড়ে যখন সিগারেট টানে, তখন আফসোস করা ছাড়া আমাদের আর কিছু করার নাই। আমি নিজে দেখেছি একজন সিগারেটখোর বাবা যখন শাসন করে, সন্তান যখন বলেছে আমাকে থাপ্পড় দিয়ে কেন লাভ নাই, বাবাও তো খায়, মা কান ধরে থাপ্পড় মারছে, রাস্তাঘাটে গেলি খাস, তোর আন্টির আমার কাছে বিচার দেয়। ছেলে সুন্দরভাবে বলে দিছে, আমারে তুমি মারো কেন? আব্বু তো ঘরে বসে বসে খায়, আব্বুরে কিছু বলতে পারো না? জবাব আপনার কাছে আছে? কথা বলেন আছে? জোরে বলেন জবাব আছে। জবাব, আপনার ছেলেটা যখন সিগারেটের স্তর পার হয়ে গাঁজার স্তরে যাবে, ফেন্সিডিলের স্তরে যাবে, অন্যান্য আরো অত্যাধুনিক স্তরে চলে যাবে, বাবা আপনার আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না। মা আপনাকে বলছি, আপনি যতটুকু আপনি করবেন ঠিক ততটুকু আপনি ফেরত পাবেন। আপনি যেই মিথ্যাগুলো বলবেন, আপনি মনে রাখবেন আপনার স্বামী হয়তো আপনার সাথে সেই মিথ্যা বলবে, আপনার সন্তান আপনার সাথে সেই মিথ্যা বলবে, আপনার মেয়ে আপনার সাথে সেই মিথ্যা বলবে। কোনো না কোনো ভাবেই ওই মিথ্যার শিকার আপনি হবেন, একটু অবিচার আপনার প্রতি করা হবে না। কথাগুলো হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, হাদিসের ব্যাখ্যা এটাই, ফাআবাহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। হ্যাঁ, হঠাৎ যদি মা বাবা সব গুণাবলী থাকা সত্ত্বেও, আমি আবার বলছি ব্যতিক্রম হতে পারে, মা বাবার সমস্ত গুণাবলী থাকা সত্ত্বেও যদি কোনো সন্তান ব্যতিক্রম ভাবে খারাপ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে মা বাবা দায় মুক্ত। কারণ আল্লাহর কাছে তখন মা বাবা বলা লাগবে না, আল্লাহ দেখেছেন যে এই সন্তানকে
মা বাবা ছোটবেলা থেকেই সুন্দর শিষ্টাচার, নমনীয়তা, আদর্শ সব কিছু দিয়েছেন, কিন্তু দুর্ভাগা সন্তান সেটা গ্রহণ করেনি, বিভিন্ন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে। আল্লাহ দেখেন, সুতরাং আল্লাহ আপনার প্রতি অবিচার করবেন না। ওই মা বাবারা মুক্তি পাবেন, কিন্তু যেই মা বাবারা নিজেরা এই পথে থেকেছেন, সন্তান বিপদগামী হয়ে গেছে, আপনি যাই করেন না কেন, আপনার ওই সময়ের ফাউন্ডেশন টাইমে সন্তানদেরকে প্রপার সেইভাবে পরিচালনা না করার কারণে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করা লাগবে।